দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য বিএনপি অবশেষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে। এই নতুন কর্মসূচিতে বড় কিছু ঘটতে পারে, আমরা সেই ইঙ্গিত লক্ষ্য করছি। সরকার নড়েচড়ে বসতে পারে, সরকার বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, সরকার বিএনপির কর্মসূচিকে বানচাল করার চেষ্টা করতে পারে। সেই ইশারা ইঙ্গিত অলরেডি আমরা পেয়েছি। দর্শক, আপনারা জানেন, অলরেডি আলোচনা করেছি, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে, নয়াপল্টন কার্যালয়ের সামনে গতকাল ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে 2টি, এবং সেখানে পথচারী আহত হওয়ার ঘটনা ঘটেছে। এই কাজ বিএনপির অভিযোগ, ছাত্রদলের অভিযোগ, এটা সরকার দলীয় সন্ত্রাসীরা, আওয়ামী সন্ত্রাসীরা করেছে। আমিও এটা মনে করি, সরকার যেহেতু জানতো, তাদের কাছে যেহেতু গোয়েন্দা তথ্য ছিল যে বিএনপি নতুন কর্মসূচি ঘোষণা করবে খালেদা জিয়াকে নিয়ে, এজন্যে বিএনপি কর্মসূচি বানচাল করা বা বিভিন্নভাবে ডিস্টার্ব করা বা বিভিন্নভাবে বিতর্কিত করার জন্যে, এবং সেটার জন্য বিএনপির অভ্যন্তরীণ কোন্দলকে দায়ী করার একটা গভীর ষড়যন্ত্র নিয়ে সরকার হয়তো বা এগোচ্ছে। এর মানে বিএনপি বেগম খালেদা জিয়ার জন্যে বা তার মুক্তির জন্য যে নতুন কর্মসূচি ঘোষণা করেছে, এটাকে ঘিরে রাজনৈতিক অঙ্গন আবার উত্তপ্ত হবে, রাজনীতি আবার জমে উঠতে যাচ্ছে, এবং অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনারও সম্ভাবনা রয়েছে। বিভিন্ন জায়গায় হামলা এগুলোও করতে পারে। আওয়ামী লীগ সরকার নতুনভাবে সরকার গঠন করার পর লার্জ স্কেলে সমাবেশের মতো কোনো কর্মসূচি এই প্রথম বিএনপি করতে যাচ্ছে। হ্যাঁ, এটা জাস্ট স্টার্টিং। প্রয়োজন হলে হরতাল অবরোধ ঘোষণা করতে হবে। বিএনপির এই সমাবেশ কর্মসূচিতে যদি সরকার কোনোভাবে বাধা দেওয়ার চেষ্টা করে, তাহলে সাথে সাথে হরতাল অবরোধের ঘোষণা দিতে হবে। আমরা এটা মনে করি, এটা আমাদের পরামর্শ। এবং বিএনপির কেউ নীতি নির্ধারকদের কেউ এই ধরনের চিন্তাভাবনা পজেস করেন, আমাদেরকে জানিয়েছেন। বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা। অসুস্থ চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার 29 জুন নয়াপল্টনে সমাবেশ করার কথা জানিয়েছে বিএনপি। একই দাবিতে 1 জুলাই দেশের সব মহানগর এবং 3 জুলাই জেলা সদরের সমাবেশ অনুষ্ঠিত হবে। এর মানে রাজনীতি আবার জমে উঠতে যাচ্ছে, উত্তপ্ত হতে যাচ্ছে। বিএনপি 7 জানুয়ারির আগে, কয়েক বছর আগে যেরকম শনিবার কর্মসূচি পালন করত, জেলায় জেলায় মহানগরে মাঝে মাঝে কর্মসূচি ঘোষণা করত, সেটা নিয়ে নানান উত্তপ্ত পরিস্থিতি, আবার সেই পরিস্থিতির দিকে যাচ্ছে রাজনীতি। বিএনপির জন্য এটা একটা সুযোগ খালেদা জিয়ার প্রতি নির্যাতনের বিরুদ্ধে এবং সরকারের দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর হাই টাইম এটা বিএনপির জন্যে। সাংবাদিক সমাজ বিএনপির সাথে আছে, জনগণ আছে, এবং সচেতন মানুষ বিএনপির সাথে আছে। যুক্তরাষ্ট্র দুর্নীতি বিরোধী এই লড়াই সমর্থন করে যাচ্ছে, এবং যারা বিএনপি জামাতের উপর নির্যাতন করবে সেই পুলিশ এখন দৌড়ের উপর আছে। নিজেদের দুর্নীতি নিয়েই এখন সবাই আতঙ্কের মধ্যে আছে। তো এই পরিস্থিতির সুযোগটা বিএনপিকে কাজে লাগানো উচিত। আজ বুধবার 26 জুন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে কর্মসূচি ঠিক করতে নয়াপল্টনে যৌথ সভা করে বিএনপি এবং সহযোগী সংগঠনগুলো। সভা শেষে সাংবাদিক সম্মেলন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন। মির্জা ফখরুল বলেন, সরকারের চক্রান্তের অংশ হিসেবে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ফরমায়েশি রায় দেওয়ার পর উচ্চ আদালতের মাধ্যমে সাজা বাড়িয়ে বন্দি করে রাখা হয়। সরকারের উদ্দেশ্য তাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেয়া। এটা সবাই জানে, তাকে এরকম ধীরে ধীরে ধুকে মারতে চায় সরকার। খালেদা জিয়ার মুক্তির আন্দোলন বেগবান করার কথা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়ার মুক্তির আন্দোলন বেগবান করা হবে, জনগণের আন্দোলন এক হবে। আমরা এই আন্দোলন চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চাই। চূড়ান্ত পর্যায়ে মানে সর্বোচ্চ আন্দোলনের কর্মসূচি হতে পারে হরতাল অবরোধ। সেই হরতাল অবরোধের দিকে যেতে হবে। বারবার আমরা এই কথা বলছি, কারণ সরকারের এই শুরুর দিকেই যদি হরতাল অবরোধের মতো কর্মসূচি দিয়ে সফল করা যায়, এখানে কয়েকটা লাভ। শুরুতেই সরকারের মনোবলে চির ধরানো, শুরুতেই একটা ধাক্কা দিয়ে দুর্বল করে দেয়া, এবং বিএনপির যে সম্ভাব্য কমিটি গঠন বা অলরেডি যেসব কমিটি দেওয়া হয়েছে তাদের পরীক্ষা করা, কারা পরীক্ষিত। সেই 28 অক্টোবরের ধাক্কল কাটিয়ে বিএনপির কারা রাজপথে যথাযথ পারফর্ম করতে পারছে, এগুলো পরীক্ষা করার একটা মোক্ষম সময় বিএনপির। এবং দাবি আদায় আসলে সরকারকে ঘাট ধরে বাধ্য করার কোনো বিকল্প নেই। কোনো অনুরোধ, কোনো ডায়ালগ বা এগুলোতেই সরকার বিশ্বাস করে না। গণতান্ত্রিক কোনো প্রক্রিয়ায় সরকার বিশ্বাস করে না। অতএব তাদেরকে বাধ্য করাই হচ্ছে একমাত্র সমাধান। এই কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল। তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে 29 জুন বিকালে 3টায় নয়াপল্টনে সমাবেশ করে বিএনপি। 1 জুলাই দেশের সব মহানগর এবং 3 জুলাই জেলা সদরে সমাবেশ অনুষ্ঠিত হবে। এই কর্মসূচিতে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিত থাকার অনুরোধ জানানোর পাশাপাশি দেশের মানুষের প্রতিও সমাবেশে যোগ দিতে আহ্বান জানান ফখরুল।
এর মানে লোকে লোকারণ্য হবে, বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হবে এবং সরকারও এতে আতঙ্কগ্রস্ত হবে, বিভিন্নভাবে ডিস্টার্ব করার চেষ্টা করবে। সবাইকে সজাগ থাকতে হবে।